উচ্ছে, বেগুন, পটল, আলু। অগ্নিমূল্য ডিম, মাছ, মাংস। আজ নবান্নে জরুরি বৈঠক মমতার। ভরা বর্ষায় বাজার আগুন। মধ্যবিত্তদের লাগানের বাইরে চলে যাচ্ছে সবজির দাম। সামান্য সবজি কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। কলকাতা বাজারেই বেগুন 100 টাকা কেজি, টমেটো 80 টাকা, লঙ্কা 150 টাকা, উচ্ছে 80 থেকে 100 টাকা, স্বর্ণের ডাঁটা 250 থেকে 300 টাকা, পটল 50 থেকে 60 টাকা, পেঁপে 50 টাকা থেকে 60 টাকা কেজিতে। পাশাপাশি চন্দ্রমুখী আলু 40 থেকে 45 টাকা, পেঁয়াজ 50 থেকে 55 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। মাছের দামও চড়া। কাতলা কেজিতে 400 থেকে 450 টাকা, ট্যাংরা 700 ও পাবদা 600 থেকে 700 টাকা, ভেটকি 800, বাগদা চিংড়ি 800, গলদা চিংড়ি 700 থেকে 800 টাকা কিনতে হচ্ছে। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1600 টাকা। ইলিশের ওজন 1.5 কেজির বেশি হলে গুনতে হচ্ছে 1800 টাকা। ডিম, মাংস অগ্নিমূল্য। আজ বলে নয়, মাসখানেক ধরেই বাজার একেবারে আগুন। বাঙালি হেসেলে যা যা লাগে সবের দামই চড়া। এই পরিস্থিতিতে মূল বৃদ্ধি নিয়ে বাজার কমিটির সঙ্গে মঙ্গলবার বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। আশানুরূপ বৃষ্টি না হওয়ায় শাকসবজি, মাছ, মাংসের দাম এত বেশি বলে মনে করা হচ্ছে। বাজার করতে গিয়ে কার্যকর হাত কামড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। মঙ্গলবার সকালে যাদুবাবুর বাজারে বাজার করতে গিয়ে সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে দেন এক মহিলা। তিনি বলেন, প্রচুর দাম যাচ্ছে, মরে যাচ্ছি আমি। খাওয়ার ইচ্ছা হলেও খেতে পারছি না, এত দাম যে আমরা মধ্যবিত্তরা কিনতে পারছি না। 80 টাকার নিচে কোনো সবজি নেই, কী করে বাঁচবো বলুন? ফসলের এই মূল্যবৃদ্ধির জন্য আহাকে দায়ী করা হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি হতে চললেও যে পরিমাণ বর্ষার প্রয়োজন ছিল তা দেখা যায়নি। বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয়। কৃষকরা জানিয়েছেন, এই সময় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা হয়নি, ফলে প্রচুর শাকসবজি মাঠে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই চড়া দাম নিয়ন্ত্রণ হবে কি করে? মানুষ রেহাই পাবে কি করে? সেই নিয়ে আজ বৈঠক বসছেন মমতা। আজ নবান্ন সভাঘরে বৈঠক ডেকেছে মমতা। বৈঠকে থাকবে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, পুলিশের কর্তা, বিভাগীয় মন্ত্রী, সবিচররা। কী পদক্ষেপ করা যায় সেখানে আলোচনা করে দেখা হবে। যদিও ব্যবসায়ীদের মতে পর্যাপ্ত বৃষ্টি না হলে দাম কমানো সম্ভব, আপত্তি নেই। জেলার খবর, লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন ইনসাফ টিভি বাংলা। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনামে দেখতে চোখ রাখুন ইনসাফ টিভি বাংলা।